আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আশা করি সকলে ভালো রয়েছেন। রিভিউস আজকে আমি দেখাবো সরাসরি রিপোর্ট করে আইডি 3 থেকে 4টা রিপোর্ট করব। আইডি পরে যাব, যে কোনো হট পোলাপন হোক, যে কোনো বড় আইডি হোক, আমি এখন ফালাই দেবো। আপনারা অবশ্য সরাসরি দেখেন। এই নিয়ে কিন্তু আমি আরও 2-3টা ভিডিও আপলোড করছি, সেখানে আমি সরাসরি দেখাই নাই। তো অবশ্য আজকে আমি সরাসরি দেখাবো যে হট গ্রুপের পোলাপান আইডিগুলো আমি কীভাবে ফালাই। অবশ্য পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি সাউন্ড কমাই দিছি। এখানে এই হটবোর্ডগুলো আপনারা অবশ্যই সবাই চেনেন, আর এটার টপিকগুলো কি আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। আর এইসব গ্রুপের যে কি আলোচনা চলে আপনারা অবশ্য যারা আছেন বয়েজ ক্লাবে অবশ্য আপনারা জানেন যে এটা একটা হটবোর্ড। তো এখন তাদের আইডিগুলো আমি ব্যান করবো, ব্যান করে ফেলাইবো। 3 থেকে 4 বার রিপোর্ট করবো, আইডি পরে যাবো, ঠিক আছে? এখানে কোনো সন্দেহ নাই। তো ভিডিওর শেষে অবশ্যই আপনাদের জন্য একটা টপিক থাকবে যে ইমো আলফা 9 বলা হয়, যেটাকে যে আমরা 9 বলি এই জন্যই যে একটার পরে একটা আপডেট চেঞ্জ হয় 1 2 3 এভাবে আমরা সে কারণে 9 বলা হয়। তো 9-এর পরে আবার অনেকে আবার 10 বলে। তো যাই হোক, ওরা পরে আপডেট। তো এই দুইটা সফটওয়্যার নিয়ে আমি কথা বলবো। অবশ্য আপনারা সেই সফটওয়্যারের গুরুত্বপূর্ণ কিছু সেটিং আমি দেখাবো। অবশ্য সেই সেটিংগুলো আপনারাও দেখবেন ভিডিও শেষে। তো যাই হোক, তো এখন আমি আইডিটাকে রিপোর্ট করব। এটা হলো মজা। যাই হোক, এর আইডিটা আমি রিপোর্ট করব। আপনারা ধৈর্য ধরবেন। আর রিপোর্ট করার জন্য অবশ্যই তার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যাওয়ার পরে এই 3 অপশনে ক্লিক করতে হবে। রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। রিপোর্ট অপশন ক্লিক করার পরে প্রথম আমি 1 নম্বরে মারব, দ্বিতীয়ত আমার ভাইরাসটা আমি দিয়ে দেবো, তারপর আমার জিমেলটা আমি দিয়ে দেবো। সো আপনারা ফলো করবেন, না ফলো করলে কিছু বুঝতে পারবেন না। তো আমি আবারও 2 নম্বর দেবো। আপনারা সরাসরি দেখেন, আমি কিন্তু ওর আইডিটা এখন ফালাই দেব। আর এই রিপোর্ট তো আপনারা অনেকে আবার প্রশ্ন করেন যে বয়েজ ক্লাবের যে টপিকটা থাকে ওটা কীভাবে চেঞ্জ হয়। ওটা রিপোর্টেই চেঞ্জ হয়। তো টপিক চেঞ্জ করার অপশনটা নিচে, ওখানে যদি আমি রিপোর্ট করি ওদের টপিকটা নষ্ট হয়ে যাব। সো আমি 4 বার অলরেডি মেরে দিচ্ছি। যাই হোক, আমি আরেকবার মারি আদারে, ঠিক আছে? সো আপনারা দেখবেন এখন ওর আইডিটা চলে গেছে, কারণ আমি বড় বড় আইডিগুলা 3 থেকে 4টা রিপোর্ট করছি, কেউ বয়স টুমো থাকতে পারে নাই, সেজন্য আমি পরে নিশ্চিত বুলেটের গুলির মতো কাজ করব। সো এখানে লোকানের কিছুই নেই। তো আপনারা দেখলেন আমি 4 থেকে 5টা রিপোর্ট করার সাথে সাথে ওর আইডিটা কিন্তু পড়ে গেছে। আর এটা একটা হটবোর্ড, আপনারা বয়েজ ক্লাব আছে, এই হটবোর্ডগুলো আপনারা অবশ্যই চিনেন। আর আমি যদি এখন আমি টপিকগুলো যদি আমি এখন ব্যান করতে চাই, তো অবশ্য এখানে আমার ক্লিক করতে হবে, এই রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা যে গ্রুপটাই যদি আমরা ব্যান করতে চাই, তো এভাবে আমাদের কিছুক্ষণ সময় রিপোর্ট করতে হবে। গ্রুপে অবশ্য একটু বেশি সময় রিপোর্ট করতে হয়। তো এখানে রিপোর্ট করলে ওদের টপিকটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক ভিউস, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই হটবোর্ডে কিন্তু আপনারা অনেকেই পরিচিত। আর এই বোর্ডটা কিন্তু যারা বয়েজ ক্লাব থাকেন অনেকেই পরিচিত, এখানে দেখানোর কিছু নাই। আর এই যে আমার আইডিটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন, ওর আইডি কিন্তু আমি ফালাই দিছি। তো এটা হলো অনেকটা পাওয়ারফুল একটা ভাইরাস, অবশ্য আপনারা বুঝতেই পারছেন। আমি একটু সাউন্ড বাড়াই দিই। আচ্ছা ওটিটা পুরো এতটা দোস্ত টপিক দেস না টপিক দেখছো ওরা বলতেছে যে টপিকটা পড়ে গেছে, ওরা কিন্তু ফালাই দিছি, কিন্তু ওরা কেউ আরে সব সিআইডি ফ্ল্যাগটিং সকাল থেকে আমার আছে। দেখছো আমি কিন্তু 2টা রিপোর্ট করছি, ওরা বলতেছে যে সিআইডি এসে ফালাইছে, ঠিক আছে? সব তোমরা বুঝতে পারছো। যাই হোক, এখন আমি নিয়ে যাব তোমাদেরকে ইমো আলফা 9 যেটা বলা হয়, ওটার কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখাবো। সো আলফা 9-এর পর যে ইমোটা আপডেট হয়েছে ওটাকে অনেকে আলফা 10 বলা হয়। সো ওটার গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, ওইগুলো আমি দেখাবো। ভিউজ এই ভিডিওতে আমি শেয়ার করে দিলাম যারা ইমো পিক গ্রুপে অনলাইন রয়েছেন। সো তাদের ইমো পিক গ্রুপের ভয়েস রুমের ব্যাকগ্রাউন্ডে যে কোনো পিকচার আপনি সেট করতে পারবেন। আপনার নিজের পিকচার, মূল কথা যে কোনো পিকচার সেট করতে পারবেন। আপনারা অনেক জায়গায় দেখেন, এটা কীভাবে সম্ভব জানেন না। সো এই অ্যাপসটি আমার কাছে আছে, নিতে পারবেন, সমস্যা নাই। হাই ভিউস, আমি চলে আসলাম আমার গ্যালারিতে। সো এই যে দেখতে পাচ্ছেন
আর আমি বয়েজ ক্লাবে যে আইডিগুলো আমি রিপোর্ট করে ফালাইলাম, এটা অবশ্যই একটা আপনারা দিনভর অনেকে রিপোর্ট করেন, আসলে কি রিপোর্ট করলে আইডিগুলো সাধারণভাবে পড়বে না, যে কোনো স্টিকার ফ্রি স্টিকার পাইলে না রিপোর্ট করলে আইডি পড়ে গেল, এরকম কিন্তু না। দেখেন আমরা একটা স্টিকার অনেক পরিশ্রম করি আর অনেক চিন্তা ভাবনা করে ওটা বানানো হয়, আর সেটা তার রিপোর্ট করলে আইডি সাথে সাথে পড়ে যাব। আর আপনারা সাধারণ ফ্রি স্টিকারে স্বাধীন মালে কিন্তু ব্যান্ড হবে না। সো ভিউস, এখন আমি যে ইমোটের মধ্যে প্রবেশ করলাম, তো এটাকে বলা হয় যে আলফা 10, ঠিক আছে। তো যাই হোক, পরের আপডেট এটা আমি প্লাস বাটনে টাচ করলাম, তো এখানে কিন্তু সরাসরি যা তার পার্সোনাল আপনারা চলে যেতে পারবেন। আমি এটা নিয়ে পরে ভিডিও অবশ্য বানাই দিব, তো আপনারা দেখবেন। তাছাড়া এটার আরও গুরুত্বপূর্ণ কিছু সিটিং রয়েছে, তো সম্পূর্ণ গাটাগাটি আমার শেষ। এখানে দেখতে পাচ্ছেন অনেক সিটিং আছে, এই যে বয়েজ ক্লাবের লোগোটা, তো এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সিটিং রয়েছে। তো অবশ্যই আমি এটা নেক্সটে দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসবো। আর সবগুলো আমার গাটাগাটি হয়ে গেছে, তো আজকে এই ভিডিওটা দিতে পারতেছি না। তো স্টিকার আপডেট, স্টিকারের ভাইরাসটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এটা যাদের লাগবে অবশ্য যোগাযোগ করবেন। তো এখন দেখাবো আলফা 9 যেটা বলা হয়, তো এটার কিছু গুরুত্বপূর্ণ আমি সিটিং এখন দেখাবো। আমাকে একজনে কল দিয়েছিল, যাই হোক, এটার কিছু গুরুত্বপূর্ণ আমি সিটিং এখন দেখাবো। এটাতে আপনার যে কারো নাম্বার আপনারা দেখতে পাবেন, যে কারো নাম্বার। তো ইমো আলফা 9 যেটা বলা হয়, এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে, আর এটা আমি ইউজ করি সবসময়ের জন্য। আর এটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা জানেন। ইমো আলফা 9 যেটা অরিজিনালটা, এরকম স্ক্রিনে এরকম আসবে যখন আমরা একটা ফোনে কথা বলবো কারোর সাথে, আমাদের স্ক্রিনে যখন চাপটা ধরবো তখন এরকম অপশনগুলো চলে আসবে। সো আমরা কিন্তু অনেক সময় অনেক ছেলে মেয়ের সাথে কথা বলি, তাদের ইমো নাম্বারটা আমাদেরকে দেয় না, হয়তো গ্রুপ থেকে অ্যাড হয়। সো নাম্বারটা না দিলে কী হবে, এখানে নাম্বারটা শো করবে, আর তার সে কোথায় আছে, কোন দেশে আছে ওটাও শো করবে, তার ইওয়ার্ড শো করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবচেয়ে আমার ভালো লাগছে, এটার একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে। সো এটা আপনাদেরকে প্রকাশ করিয়ে দিই। তো এই যে আমি তার সাথে কথা বলতেছি, স্ক্রিনে যখন চাপ দাদা সেরকম অপশনগুলো চলে আসলো। তা চলে আসার পরে এখন যদি আমাকে অন্য কেউ একটা ভয়েস করে কিংবা একটা ফোন দেয় আমার এই মুহূর্তে, তার নাম্বারটা কিন্তু অলরেডি এখানে শো করবে, তার নাম্বারটা সরাসরি শো করবে। এমনকি কিছু কিছু নাম্বারের কোড, ওই নাম্বারটা তো শো করবেই, ওই নাম্বারের কোড আছে, ওই কোড 4 সংখ্যার যে কোডটা, ইমো হ্যাক করার একটা সুযোগ রয়েছে, সেই কোডটাও এখানে শো করবে। তো সব ইমোগুলো আসলে আসবে না, তো 5টার মধ্যে আমি আশা করি 5টার মধ্যে 3টে আসবে, আর 2টা আসবে না। তো এখানে সিকিউরিটি কার্ডে রাখে, তো এটা অবশ্য অনেক সুন্দর একটা সেটিং, আমার কাছে অনেক ভালো লাগছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টা অপশন রয়েছে। সো এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে অল কপি হয়ে যাবে। তো এই কপি করে আপনারা যে কোনো একটা ইমোতে পেস্ট করে দিবেন। তো এখানে যদি পড়তে আপনাদের ডিস্টার্ব মনে হয়, সো নিরবলি ওখানে আপনারা পড়ে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ অনেক সিটিং রয়েছে। সো এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই লং হতে চলছে, অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। আর কি ইমো অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করবেন ইমো আলফা 9 দিয়ে, সো আমি যে পদ্ধতিতে হ্যাক করব সেটাই আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। অবশ্য কোথায় কোডটা আপনারা পাবেন এতগুলো লেখার মাধ্যমে আমি অবশ্যই বলে দেবো। সো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, তো সাইফুল ভাই তোমার সাথে কীভাবে যোগাযোগ করব। সো আমার প্রত্যেক ভিডিওতেই গ্রুপ ডিসকাশন বক্সে আমার গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকে। তো তোমরা অনেকেই আবার চিনো না ডিসকাশন বক্স কী জিনিস, তাই সেই জন্য আমি আবার আমার নাম্বারটাও দিয়ে রাখছি। এটা আমার ইমো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এটা তোমরা কথা বলতে পারবা, যোগাযোগ করতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সটে দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্য নেক্সটে কোন ভিডিও চাও কষ্ট করে একটু কমেন্ট করে দিবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।